প্রিয় বন্ধুরা, ওয়েলকাম টু এক্সাম হেল্প বাংলা ইউটিউব চ্যানেল। বন্ধুরা, তোমরা অবশ্যই জানো গত 4ই ডিসেম্বর 2023 তারিখে ডব্লিউবিপিএসসি বোর্ডের তরফ থেকে ক্লার্কশিপ এক্সামিনেশনের জন্য অফিসিয়াল নোটিফিকেশান আউট করা হয়েছিল, যার জন্য বর্তমানে অনলাইন আবেদন নেওয়া হচ্ছে। এবার অনলাইন আবেদন তোমাদের কীভাবে করতে হবে স্টেপ বাই স্টেপ ভিডিও কিন্তু অলরেডি আমাদের চ্যানেলে দেওয়া রয়েছে, তোমরা না দেখে থাকলে নিচের লিঙ্ক থেকে দেখতে পারো। এবার তোমরা যারা অনলাইন ফর্ম ফিল আপ করছিলে, এখানে অনলাইন ফর্ম ফিল আপ করতে গিয়ে অনেকের অনেক অংশে কিন্তু ভুলভাল হয়ে গেছে। এবার বেশিরভাগ স্টুডেন্টসের ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে যে লাস্টের পার্টে ফাইনাল সাবমিশন করার আগে অনেকেই যে আই হ্যাভ ইনফর্ম মাই ডিপার্টমেন্ট, ওখানে কিন্তু অনেকেই চেকমার্ক করে দিয়েছে। যারা ফ্রেশার ক্যান্ডিডেট তারা কিন্তু কোনোভাবে কোনো জায়গায় কাজ করেন না, তাও কিন্তু এখানে টিকমার্ক করে দিয়েছে, তাহলে তাদের কি অ্যাপ্লিকেশন ফর্মটা রিজেক্ট করা হবে? তাছাড়া যদি এডিট উইন্ডো এখানে না ওপেন হয় তাহলে এখন আমাদের কি করতে হবে? এই সমস্ত ইম্পর্টেন্ট টপিকগুলো নিয়ে কিন্তু অবশ্যই আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। তাই অবশ্যই তোমরা যারা ডব্লিউবিপিএসসি ক্লার্কশিপ এক্সামের জন্য ফর্ম ফিল আপ করতে চাও কিংবা করে ফেলেছো অলরেডি, তোমাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটি গুরুত্বপূর্ণ। ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখো এবং আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে তোমাদের বন্ধুদের সঙ্গে এই ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবে। সবার প্রথম তোমাদের একটা কনফিউশন ক্লিয়ার করে দিই। তোমরা কিন্তু অনেকেই আমাকে কমেন্ট করে জানাচ্ছ যে দাদা, এখানে ফুড এসে পোস্টের জন্য যে আবেদনটা নেওয়া হয়েছিল ওখানে আমি আবেদন করেছিলাম মাধ্যমিক পাস যোগ্যতায়, তাহলে ডব্লিউবিপিএসসির অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু আমাদের আইডি ও পাসওয়ার্ড অলরেডি রয়েছে, তাহলে কি এখানে আবার নতুনভাবে এখানে রেজিস্টার করতে হবে? দেখো, এর জন্য কিন্তু তোমাদের অফিসিয়াল নোটিফিকেশানের প্রথম পেজেই দেওয়া রয়েছে যে বিফোর অ্যাপ্লাইং ফর দ্য পোস্ট ক্যান্ডিডেট আর রিকোয়ার্ড টু রেজিস্টার দেমসেলফ থ্রো কমিশন ওয়েবসাইট অ্যাট https://wbpsc.government.in. Those who have already made enrollment through the same website earlier also need to register afresh. অর্থাৎ তোমাদের যাদের এই অফিসিয়াল ওয়েবসাইটের আগের কোনো আইডি ও পাসওয়ার্ড রয়েছে তোমাদের সবাইকে এখানে নতুনভাবে রেজিস্ট্রেশন করতে হবে। তাই অবশ্যই ওই আগের আইডি ও পাসওয়ার্ড চলবে না। তোমরা কিন্তু এই ক্লার্কশিপ এক্সামের জন্য অবশ্যই তোমাদের একদম ফ্রেশভাবে নতুন করে তোমাদের কিন্তু রেজিস্টার করতে হবে। ক্লিয়ার? বুঝতে পারলাম। এবার নেক্সট আলোচনা করব ভিডিওর মেন ইম্পর্টেন্ট পার্ট, যেটা তোমরা কিন্তু অনেকেই ফর্ম ফিল আপ করার সময় ফাইনাল সাবমিশন করার আগে এখানে কিন্তু ডিক্লারেশনের পেজের আগে তোমাদের কিন্তু দুটো ঘর দেওয়া হয়েছে চেকমার্ক করার জন্য। এবার সবার প্রথম যে ঘরটা, ওটা কিন্তু তোমাদের যারা আগে কোনো কোম্পানি কিংবা কোনো গভর্নমেন্টে কিংবা কোনো ডিপার্টমেন্টে কাজ করছো তাদের জন্য ওই ঘরটা। আর নিচের যে ঘরটা রয়েছে টিকমার্ক করে রেখেছি, এটা কিন্তু সবার জন্য এখানে টিকমার্ক করতে হবে। এবার প্রথম ঘরটায় কি বলা হচ্ছে? এখানে বলা হচ্ছে আই হ্যাভ ইনফর্ম দ্য হেড অফ মাই অফিস অর ডিপার্টমেন্ট ইন রাইটিং দ্যাট আই অ্যাম অ্যাপ্লাই ফর দ্য এক্সামিনেশান। অর্থাৎ আমি আমার ডিপার্টমেন্টকে জানিয়ে এসেছি এই এক্সাম কিন্তু বর্তমানে আমি অ্যাপ্লিকেশানটা করছি। অর্থাৎ এর মানেটা হচ্ছে তুমি অন্য কোনো ডিপার্টমেন্টে অন্য কোনো অফিসে তোমরা কাজ করছো, ওখানে জানিয়ে এসেছো যে আমি ডব্লিউবিপিএসসি ক্লার্কশিপ এক্সামের জন্য অনলাইনে আবেদন করছি। তার জন্য তোমরা যারা জানিয়ে এসেছো তোমাদের কিন্তু এখানে চেকমার্ক করতে হবে কিংবা টিক চিহ্ন করতে হবে। আর তোমরা যারা একদম নতুন ক্যান্ডিডেট, তোমরা যারা কোনো রকম কাজ করো না, তোমরা কিন্তু ভুলে কি করেছো এখানে কিন্তু চেকমার্ক করে দিয়েছো। তো এবার তোমরা কিন্তু কমেন্ট করে জানাচ্ছ যে দাদা, এখানে তাহলে চেকমার্ক করলে আমাদের ফর্মটা কি রিজেক্ট করা হবে নাকি আমরা কোনো এডিট করতে পারবো কি না? দেখো, এখানে কিন্তু তোমাদের সবার প্রথমে বলে দিই, এখানে তোমাদের অফিসিয়াল নোটিফিকেশানের সবার প্রথম পেজেই বল রয়েছে যে এখানে কোন রকমভাবে এডিট উইন্ডো এই বছর ওপেন হবে না। তোমরা এর আগেও দেখেছো ফুড এসে পোস্টের জন্য এবং মিসেলেনিয়াস পোস্টের জন্য তোমরা কিন্তু এখানে এডিট উইন্ডো পাওনি, তোমরা কিন্তু এডিট করতে পারোনি। ওকে, এবং সেই মতো এখানে কিন্তু ক্লার্কশিপ এক্সামের জন্য তোমরা কিন্তু কোনো রকমভাবে এডিট করতে পারবে না অ্যাপ্লিকেশান ফর্মের। তবে একটা কথা কি, তোমরা যারা শুধুমাত্র রেজিস্ট্রেশন করেছো কিন্তু ফাইনাল সাবমিশন করনি ফর্মটা, তোমরা কিন্তু আবার ওটা রিঅ্যাপ্লাই করতে পারো। কিন্তু তোমরা যারা একবার ফাইনাল সাবমিশন করে ফেলেছো তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশান ফর্মের কোন রকমভাবে এডিট হবে না। ক্লিয়ার? তবে এখানে তোমাদের বলে রাখি, এই যে তোমাদের ভুলটা, মানে তোমরা যারা এখানে চেকমার্ক করে দিয়েছো ভুলে, এটা কিন্তু সেরকম একটা বড় ধরনের ভুল নয়। তোমাদের কিন্তু অ্যাডমিটও আসবে, পরীক্ষাও দিতে পারবে। তবে পরবর্তীকালে যখন তোমাদের ভেরিফিকেশান হবে
তখন হয়তো সমস্যা হতে পারে। এবার তোমরা যারা কোনো নামের ভুল করেছো, অর্থাৎ তোমাদের নিজের নামের কিংবা তোমাদের বাবার নাম কিংবা কোনো রকম অ্যাড্রেসের ভুল করেছো, কিংবা অন্য কোনো ক্ষেত্রে বা কাস্ট ক্যাটাগরির ক্ষেত্রে তোমরা ভুলভাল করেছো, যে ছোটোখাটো ভুল করেছো, তোমাদের কিন্তু অবশ্যই বলে রাখি, তোমরা যারা নামের ভুল করেছো তোমাদের কিন্তু অ্যাডমিট আসার সম্ভাবনাটা অনেকটাই কম। তোমরা যারা কোনো কাস্ট ক্যাটাগরি ভুল করেছো কিংবা তোমরা যারা অ্যাড্রেসের কোনো ছোটোখাটো ভুল করেছো, তোমাদের কিন্তু অ্যাডমিটটা অবশ্যই আসবে। ক্লিয়ার? এবার মেন ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা, তাহলে আমরা ছোটোখাটো কিংবা কোনো রকম ভুলভাল করে থাকলে এখন তাহলে বর্তমানে কি করতে হবে, দ্বিতীয় রাস্তা কি রয়েছে। দেখো, তোমাদের সবার প্রথম বলে দিই, এখান কিন্তু অবশ্যই তোমরা সবার প্রথম কি করবে, এদের যে অফিসিয়াল ওয়েবসাইটের নাম্বারটা দেওয়া রয়েছে হেল্পলাইন নাম্বার, এখানে কিন্তু তোমরা সবার প্রথম ফোন করবে। এবার ওখানে যদি কোন রকম তোমরা সলিউশন না পাও, তাহলে কিন্তু অবশ্যই এখানে যে অফিসিয়াল জিমেল আইডি রয়েছে pscwbhelp@gmail.com, এই জিমেলে তোমরা কিন্তু অবশ্যই কিছু তোমরা লিখে জানাতে পারো যে আমাদের অ্যাপ্লিকেশন ফর্মের এই অংশে আমরা ভুল করে ফেলেছি বলে তোমাদের অ্যাপ্লিকেশন নাম্বার দিয়ে তোমরা কিন্তু এখানে লিখে জানাতে পারো। তাছাড়া সবার থেকে যেটা কার্যকরী হবে, এখানে যে পিএসসির হেড অফিস রয়েছে, হেড অফিসে গিয়ে তোমাদের কিন্তু যোগাযোগ করতে হবে। এবার এই পিএসসির যে হেড অফিস রয়েছে, অর্থাৎ পাবলিক সার্ভিস কমিশনের যে ওয়েস্ট বেঙ্গলের হেড অফিস রয়েছে 161A SP মুখার্জি রোড, কলকাতা 700026, এই হেড অফিসে গিয়ে তোমরা কিন্তু যোগাযোগ করতে পারো। ওখানে একটা লিখিত তোমরা কিন্তু চিঠি লিখে তোমরা কিন্তু জমা করতে পারো যে আমাদের এই অংশে ভুল হয়েছে। পরবর্তীকালে যখন এখানে ভেরিফিকেশন করা হবে, ওখানে যাতে তোমাদের মার্সি কিংবা ক্ষমা করে দেওয়া হয়, তার জন্য তোমাদের কিন্তু একটা লিখিত জমা করতে হবে হেড অফিসে গিয়ে। এবার ওই লিখিত জমা করার পর তোমাদের একটা অবশ্যই একটা রিসিপ্ট দেওয়া হবে। ওটা রিসিপ্ট থাকলে কিন্তু পরবর্তীকালে তোমরা কিন্তু অবশ্যই বলতে পারবে যে আমাদের অ্যাপ্লিকেশন ফর্মের ভুল হয়ে গিয়েছিল, তার জন্য কিন্তু আমি একটা আগে লিখিত জমা করেছিলাম। ক্লিয়ার? তাই অবশ্যই তোমাদের বাড়ির কাছাকাছি তোমাদের যাদের এখানে হেড অফিস থাকবে, অর্থাৎ কলকাতার পাশাপাশি তোমরা যারা রয়েছো, তোমরা কিন্তু অবশ্যই হেড অফিসে চলে যাও। আর তোমাদের যাদের বাড়ি অনেক দূরে, তোমরা কিন্তু কি করবে, অবশ্যই হেড অফিসকে অবশ্যই পোস্টে একটা চিঠি লিখবে। পোস্টের মাধ্যমে চিঠি লেখার পর অবশ্যই তোমাদের একটা রিসিপ্ট থাকবে। তাহলে পরবর্তীকালে তোমরা বলতে পারবে যে আমি অ্যাপ্লিকেশন ফর্মের এডিট উইন্ডো ওপেন তো করা হয়নি, তার জন্য আমি একটা ছোটোখাটো ভুল করেছিলাম, অজান্তে ভুল করেছি, তার জন্য এখানে কিন্তু তোমরা একটা চিঠি লিখেছিলে, তার জন্য কিন্তু তোমাদের রিসিপ্টটা তোমাদের কাছে থাকবে। ক্লিয়ার? এটা কিন্তু দ্বিতীয় রাস্তা। আর কিন্তু কোন রকমভাবে এখানে কিন্তু তোমরা এড করতে পারবে না ফর্মটা। তাই অবশ্যই তোমাদের ফর্ম ফিল আপ করার সময় বারবার বলেছিলাম যে অ্যাপ্লিকেশন ফর্মটা কিন্তু আর এড করতে পারবে না। তোমরা ভালোভাবে ভিডিওটা বারবার দেখে তারপর কিন্তু ফর্মটা অ্যাপ্লাই করবে। তাছাড়া ফাইনাল সাবমিশন করার আগে তোমাদের বারবার বলেছিলাম যে তোমরা অবশ্যই ফর্মটা সাবমিট করার আগে বারবার ভালো করে প্রিভিউটা চেক করে নাও, তারপর তোমরা ফাইনাল সাবমিশনটা করবে। তাই অবশ্যই যে কোনো ফর্ম ফিল আপ হোক, যে কোনো ফর্ম ফিল আপ করার আগে অবশ্যই কিন্তু তোমরা ভালোভাবে কেয়ারফুলি দেখে শুনে বুঝে কিন্তু ফর্মটা ফিল আপ করতে হয়। ক্লিয়ার? তার জন্য কিন্তু তোমরা যারা ছোটোখাটো ভুলভাল করে ফেলেছো, এইটা কিন্তু তোমরা ফলো করতে পারো, তাহলে কিন্তু আশা করি তোমাদের কিন্তু পরবর্তীকালে আর কোনো রকম বেশি কোনো সমস্যা হবে না। ক্লিয়ার? আশা করি তোমাদের বলতে পারলাম। আর তোমাদের যাদের এখানে পেমেন্ট নিয়ে সমস্যা হচ্ছে, যে টাকা কেটে নিয়েছে কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটা সাবমিট হচ্ছে না, কনফার্ম দেখাচ্ছে না, তাহলে কিন্তু অবশ্যই তোমাদের বলবো 24 থেকে 48 ঘন্টা ওয়েট করতে। পরবর্তীকালে তোমরা কিন্তু আবার একবার পুনরায় পেমেন্টটা করবে। তাছাড়া এখানে কিন্তু তোমাদের যে পেমেন্টটা কেটে নিয়েছে ওটা কিন্তু তোমাদের রিফান্ড আসবে, এবং রিফান্ড আসার পর তোমরা কিন্তু আরেকবার পেমেন্ট করবে। এখন কিন্তু বর্তমানে প্রচুর ক্যান্ডিডেট এখানে অ্যাপ্লিকেশন করছে, তার জন্য কিন্তু সার্ভারে একটু প্রবলেম হচ্ছে, তার জন্য কিন্তু তোমরা ওখানে ওয়েট করো। 24 থেকে 48 ঘন্টা পর ওয়েট করার পর যদি তোমাদের পেমেন্টটা কনফার্ম না হয়, আরেকবার পেমেন্ট করবে। কিন্তু আর বেশি বার পেমেন্ট করবে না, একবার জাস্ট পেমেন্ট করবে। তারপরে কিন্তু তোমরা দেখবে যে পেমেন্টটা তোমরা লাস্টে করলে ওই পেমেন্টটা নিয়ে নেবে, এবং আগের যে পেমেন্টটা কেটে নিয়েছে ওটা কিন্তু তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে রিফান্ড আসবে। ক্লিয়ার? বলতে পারলাম। এবং এই যে WBPSCর ক্লার্কশিপ এক্সামের জন্য তোমাদের যে বিস্তারিত সিলেবাস অনুযায়ী তোমাদের কী কী বই পড়তে হবে, এই টপিক নিয়ে খুব তাড়াতাড়ি ভিডিও আসছে। তোমরা যারা আমাদের এই চ্যানেল নতুন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নাও, এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখবে। যখনই আমাদের চ্যানেলে কোন রকম ভিডিও পাবলিশ করা হবে, তোমাদের কাছে ভিডিওর নোটিফিকেশানগুলো সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে। ক্লিয়ার?